নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা 2025 সালে বেরিয়েছে, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে আমি কি বললাম? আর তোমরা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ফেসবুক। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সলভ করাচ্ছি, যার পেজ নম্বর 264। এটা কিন্তু আমাদের সেট 10 আছে, ঠিক আছে? তো দেখো, আমরা কিন্তু 1 দাগ থেকে 3 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো সলভ করে দিয়েছি। আজকে আমি 4 দাগ থেকে অঙ্কগুলো সলভ করাবো। এসএ কিউব আমাদের কিন্তু প্লে লিস্টে তোমরা সব অঙ্কগুলো পেয়ে যাবে। তো দেখো, এবার আমি 4-এর রোমাননের প্রশ্নটা সলভ করেছি। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হবে? তো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে যে সুদের হার যেটা আছে সেটা কিন্তু R% আছে, ঠিক আছে? 4-এর রোমানন। আর এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান 292 টাকা, ঠিক আছে? সময় সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান কত আছে? একদিন। একদিন একদিন মানে কি? একদিন বলতে বোঝানো হচ্ছে 1/365, এত, ঠিক আছে? এত বছর আছে। তাহলে সুদ বলেছে, সুদ সুদ কি আছে? সুদ কিন্তু বলেছে ইন্টারেস্ট ফাংশন বলেছে 5 পয়সা। 5 পয়সা 5 পয়সা মানে কি? 5/100 টাকা, ঠিক আছে? এত দিন বা 365, 1/365। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 পয়সা মানে কি? কাটাকাটি করলে কত হবে? 1/20 টাকা। আমাদের ফর্মুলা কি আছে? সুদের ফর্মুলা কি আছে? ইন্টারেস্ট সমান সমান PTR/100, PTR/100, তাই তো? এখন এখানে এইদিকে অঙ্কটা এইদিকে চলে যাচ্ছে। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারেস্টটা কত আছে? ইন্টারেস্টটা আসলে 1/20 বা দেবো সমান সমান পি এর মান কত আছে? 292 আছে, 292 গুণ টি এর মান কত আছে? 1/365, কি আছে? 1/365, ওকে? 1/365, একটু জায়গা শর্ট আছে, লিখে দিলাম, গুণ আর এর মান তো আর আছে, বাই কত? 100। এই তো অঙ্ক। তো একটা কাজ আমরা এখানে করতে পারি, ঠিক আছে? কি কাজ করতে পারি দেখো, তোমাদের একটা বুদ্ধি শেখাচ্ছি। তোমরা এখান থেকে 365টাকে আগে নিচে নামাবে। 1/20 সমান সমান 292 গুণ 1 গুণ আর, ঠিক আছে, বাই 365 গুণ 100। তো দেখো 73 দিয়ে কাটছে, 73 দিয়ে এখানে কাটলে কত হচ্ছে? 5 হচ্ছে, আর এখানটা কাটলে কত হচ্ছে? 4 হচ্ছে, তাই তো? বুঝতে পারলে কি বললাম? 4 হচ্ছে, আর এখানে 4×25 125, তাই তো? 4×25 125 করে দিলাম। তো একটা কাজ করতে পারি, এখানে কি আছে? 20, 1/20, 1/20, 1/20 সমান সমান কত থাকছে? R/125, তাই তো? তাহলে 20R সমান সমান 125, আর সমান সমান কত হবে? 125/20, ভাগ করলে কত হবে? 5 দিয়ে 25 হবে, আর নিচে কত হবে? 4×5 = 20, 4 হবে।
মানে 25/4, 25/4, 25 দিয়ে ভাগ করলাম, 4 ছক 24, 24, 1/4, অর্থাৎ 6.1/4% হয়েছে, 6.1/4% হয়েছে। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো পরের প্রশ্ন কি বলেছে। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে, একটু আমি সরিয়ে দিচ্ছি। ওকে, আর একটু সরিয়ে দিই, তাহলে এই অঙ্কটাও হয়ে যাবে, একসঙ্গে 3টে অঙ্ক হয়ে যাবে, ঝামেলা করতে হবে না। চলো আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 2 এর অঙ্ক। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা অন্য নিয়মে করেছে। একটি অংশীদারি ব্যবসায় এবিসির মূলধন অনুপাত এত। তো মনে করি রোমান 2 লিখবে মনে করি এ বি সি এর মূলধন, এবিসি এর মূলধন সমান সমান 3x, 8x, 5x। ঠিক আছে, প্রশ্ন অনুসারে এখানে কি বলেছে, এখানে বলেছে এর লাভ সি এর লাভের থেকে 80 টাকা কম। এর লাভ সি এর লাভের থেকে 80 টাকা কম। সি এর লাভ কত হচ্ছে 5x, এর লাভ কত হচ্ছে 3x, তাই তো? অর্থাৎ 5x মাইনাস 3x সমান কত, 80 টাকা কম, 80। তাহলে 2x, তাহলে কী হবে এখানে হবে, বা 2x সমান কত হবে, 80 হবে। তাহলে x সমান কত হবে, 80কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে, 40 হবে। অতএব x সমান কিন্তু কত, 40। এখানে বলেছে ওই ব্যবসায় কত লাভ হয়েছিল। ঠিক আছে, ওই ব্যবসায় কত লাভ হয়েছিল, একটা জিনিস মাথায় রাখবে। তাহলে একটা লিখতে পারি, কাজ লিখতে পারি যে ওই ব্যবসায় লাভ হয়েছিল কি আছে, 3x প্লাস 8x প্লাস 5x, 8 আর 3 11 আর 5 16x, 16x। তাহলে 16 গুণ কত হবে, 40। এক্সের মান কত হয়েছে, 40 পেয়েছি, 40, 4 64, অর্থাৎ 640 টাকা। ঠিক আছে, 640 টাকা কিন্তু এর অ্যান্সার হয়েছে। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো পরের অঙ্ক, নেক্সট অঙ্ক কি বলেছে, রোমান 3 অঙ্ক। মানে x² মাইনাস 22x প্লাস 105 সমীকরণের আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটার মান কত? তো অঙ্কটাকে আগে সাজিয়ে নিই, রোমান 3 বসিয়ে দিই আগে। আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা কি বলেছে, x² মাইনাস 22x প্লাস 105 = 0। তো একটা বীজ যদি আলফা ধরি আর একটা বীজ যদি বিটা ধরি, এটা ধরি বলেছে একটি বীজ আলফা আর অপর বীজ বিটা। আলফা যোগ বিটা মানে কি, তার মানে কি আলফা যোগ বিটা সমান মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ মানে কি, মাইনাস বি মান কত আছে 22, মাইনাস 22/1, কারণ এক্সের সহায়ক কোনো কিছু নেই, অর্থাৎ 22। এবার আলফা গুণ বিটার মানটা যদি আমি বের করি কী হবে, সি বাই এ, অর্থাৎ 105/1 সমান 105। তাই তো আমাদের ফর্মুলা কি বলেছে, আলফা মাইনাস বিটা এর হোল স্কয়ার মান কত। অঙ্কটা বলেছে আলফা মাইনাস বিটা এর হোল স্কয়ারের মানটা কত। তো কী হবে এখানে হবে আলফা যোগ বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। আলফা যোগ বিটার মান কত, 22,
মাইনাস 4 গুণ আলফা বিটার মান কত 105 105 তাহলে 22 গুণ করলে 484 বিয়োগ 420 তাই তো। তাহলে অঙ্কটা এদিকে নিয়ে আসছি, অর্থাৎ আলফা মাইনাস বিটা এটা সমান সমান দেবে, হ্যাঁ, এর হোল স্কোয়ার বিয়োগ করলে হচ্ছে 64। তাহলে আলফা মাইনাস বিটা সমান সমান √64। তাহলে আলফা মাইনাস বিটা সমান সমান কত হবে 8 হবে। কী হবে 8 হবে। ওকে, চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। নেক্সট অঙ্ক ওকে, একটুখানি এই জায়গাটা একটু সমস্যা হতে পারে, একটু উপরের দিকে তুলে দিচ্ছি, ঠিক আছে, যাতে আমাদের অঙ্কটা করতে একটু সুবিধা হয়। অঙ্কটা একটুখানি বড় আছে, ছোট করলে করা যায়, কোনো সমস্যা নেই, বাট আমি মনে করি একটু ভালো করে বোঝালে ভালো হয়। রোমান 4-এ 1/√2 + 1 1/√3 + √2 1/2 + √3 এর সরলতম মান কত হবে? ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো তো? সরলতম মান কত হবে, অঙ্কটা আগে টুকি। রোমান 4 1/√2 + 1, এক সেকেন্ড, হাতে লেখাটা ভালো হচ্ছে না, √2টা ভালো হয়নি, √2 + 1 তাড়াতাড়ি করতে যেটা হয় 1/√3 + √2 + 1/2 + √3। আমি এর যদি করণী নিরসন করি তাই কী হবে, 1√2 + 1 যদি হয় এখানে কী হবে √2 - 1 হবে, আর উপরেও কী হবে √2 - 1 এই হবে, প্লাস সেম হবে 1/√3 + √2 সেম হবে √3 - √2, এটাও সেম হবে √3 - √2 প্লাস সেম 1/2 + √3 যদি হয় তাহলে কী হবে 2 - √3, এটাও কী হবে 2 - √3। তো এখানে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 1, এখানে একটা জিনিস আমরা নজর করে দেখতে পাচ্ছি যে 1√2 - 1 এখানে কী হবে √2 এর হোল স্কোয়ার -1 এর হোল স্কোয়ার প্লাস 1√3 - √2 সেম √3 এর হোল স্কোয়ার -√2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? প্লাস সেম হবে 1/2 - √3 2 - √3, আর এখানে কী হবে 2 এর হোল স্কোয়ার -√3 এর হোল স্কোয়ার। এখানে কী হবে, এখানে হবে 1 হবে, আর √2 - 1, আর সেম এখানে কী হবে 2 - 1 হবে, ঠিক আছে, প্লাস 1√3 - √2, এখানে হবে 3 - 2, √2 কেটে গেলে 3 থাকে, 3 - 2 হবে, প্লাস সেম যা আছে তাই হবে, উপরে যা 2 - √3, আর এখানে আছে তোমার 2 × 2 = 4, 4 - 3, তাই তো। 4 - 3 থাকলে উপরে কী থাকছে, উপরে থাকছে আমাদের, দেখো ভালো করে দেখো, 1√2 - 1, নিচে কত হবে 1 হবে, প্লাস উপরে কী হবে 1 হবে, √3 - √2 বিয়োগ করলে 1 হবে, প্লাস এখানে 1 আছে, 2 - √3 1 হবে, এই 1 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 কেটে গেল, তো কী থাকছে √2 - 1 প্লাস √3 - √2 প্লাস 2 - √3। তো এখানে কী থাকছে √2 - 1 প্লাস √3 - √2
প্লাস 2 মাইনাস √3। যদি কাটো এখানে দেখো √3 কেটে গেল, √2 কেটে গেল, কি থাকছে এখানে থাকছে, একটু এইদিকে চলে যাচ্ছে অঙ্কটাকে নিয়ে, এইখানে হয়ে চলে যাচ্ছি, জায়গা শর্ট আছে। বলেছে 1 প্লাস 1 সেকেন্ড মাইনাস 1 প্লাস 2, 1 সেকেন্ডটার জায়গাটা শর্ট হয়ে গেছে, সমান সমান হবে -1 প্লাস 2, বিয়োগ করলে কত হবে 1 হবে, কত হবে 1 অ্যান্সার হবে। যাই হোক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, তোমরা দেখতে পেরেছো। এবার দেখো আমরা পরের অঙ্কটা সলভ করছি, ঠিক আছে। আমাদের পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে রোমান 5-এর একটি বৃত্তের ব্যাস এওবি, সি বৃত্তের উপর একটি বিন্দু কোণ ওবিসি 60 ডিগ্রি হলে কোণ ওসি এর মান কত হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো জাস্ট আমি এখান থেকে রোমান 5টা বসিয়ে দিলাম, একটা বৃত্ত অঙ্কন করছি, ঠিক আছে। বৃত্ত, এক সেকেন্ড, বৃত্তটা এভাবে করলে হবে না, এখানে করতে হবে, আর জায়গাটা বেরিয়েছিল, হ্যাঁ বৃত্ত অঙ্কন করেছি। এবার বলেছে এওবিটা ব্যাস বলেছে, ঠিক আছে। অর্থাৎ আমি এটাকে এ ও এটা বি বসালাম, ব্যাস বসিয়ে দিলাম, আর সি বলেছে বৃত্তের একটা বহিস্থ একটা বিন্দু বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা এর সঙ্গে সি এই যে মিলিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা এখানে বলেছে ও বিসি 60 ডিগ্রি, ও বিসি মানে এই কোণটা বলেছে, এই কোণটা বলেছে 60 ডিগ্রি। অর্থাৎ আমরা এখানে কাজ লিখতে পারি যে 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 ও সি লম্ব দাঁড়িয়ে আছে কার পর, এ বির পর দাঁড়িয়ে আছে, ও সি দাঁড়িয়ে আছে এ বির পরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ ও সমান সমান ও বি, এটা কিন্তু ব্যাসার্ধ, তাই তো। ব্যাসার্ধ যদি হয় তাহলে এখানে একটা কোণ আমরা দেখেছি যে যে বইতে যেটা বলেছে ও বিসি সমান সমান কত ডিগ্রি বলেছে, 60 ডিগ্রি বলেছে। অর্থাৎ আমরা একটা জিনিস মাথার মধ্যে রাখি যে এসিবি কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, ওবিসি আর ওসিবি, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ। অর্থাৎ এসিবি যেটা আছে, এসিবি অর্ধ বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ যে কোণ আছে অর্থাৎ এটা কিন্তু 90 ডিগ্রি হয়। অতএব যে এই যে ত্রিভুজ এসিবি এর কোণ এসিবি সমান সমান কিন্তু 90 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু 60 ডিগ্রি। তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখতে পারছি যে যে ওসি এর মানটা কত হবে। তাহলে ওসি এ সমান সমান কী হবে, ওসি এর মানটা হবে কোণ এসিবি মাইনাস ওবিসি, ওবিসিও লিখতে পারো বা সিবিও লিখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কত হবে, 30 ডিগ্রি, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট অঙ্ক, আমাদের পরের অঙ্ক রোমান 6। রোমান 6-এ যে প্রশ্ন বলেছে যে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমানবৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যে দূরত্ব কত। তো আমি এখানে রোমান 6 বসিয়ে দেবো। প্রথমে দুটো বৃত্ত অঙ্কন করব, এই একটা বৃত্ত এবং ঠিক আমার দেখো বৃত্তটা ভালো হচ্ছে না, এই একটা বৃত্ত।
দেখো একটু বোঝার চেষ্টা করো। এবং বৃত্ত যদি এটা যদি অঙ্কন করি ঠিক এইখান থেকে শুরু করে এতটা, এটা কিন্তু বলতে বোঝানো হয়েছে এ বি দ্বারা আমি প্রকাশ করব, এ বি দ্বারা প্রকাশ করব, ঠিক আছে, যেটা বলেছে। তাহলে এটাকে আমি ঠিক মিডিল বরাবর টানবো, এটা পি, এটা কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এবং একটা কাজ করতে পারি আমরা, পি কিউ বিন্দুতে যদি ছেদ করে আমি মাঝখানটাকে কিন্তু ও বসিয়ে দেবো, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যে পি কিউ সেটা কিন্তু 12 সেন্টিমিটার। পি কিউ যেটা আছে, যেটা জিয়া, এই পি কিউ কিন্তু সমান সমান কিন্তু 12 সেন্টিমিটার, ঠিক আছে। আর পিও আর ও কিউ, পিও সমান সমান ও কিউ, যদি এটা যদি হয় তাহলে 12কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, 6 সেন্টিমিটার করে হচ্ছে, 6 সেন্টিমিটার করে হচ্ছে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ একটা কাজ করতে, সমকোণী ত্রিভুজ, এখানে সমকোণী ত্রিভুজ আমরা মান পাচ্ছি যে অতিভুজ, মানে এখানে একটা কাজ করো তোমরা, এই যে এই দিক থেকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক এই দিক থেকে মিলবে, এপি, এপি স্কোয়ার, এপি স্কোয়ার সমান সমান কী আছে, এটা এরকম হবে, এপি স্কোয়ার সমান সমান কী আছে, এপি স্কোয়ার সমান সমান হবে আমাদের এও স্কোয়ার, এ ও স্কোয়ার প্লাস পিও স্কোয়ার, পিও স্কোয়ার। তো এপির মান কত আছে, এপির মান তো বলে দিয়েছে, এপির মান বলে দিয়েছে 10 বলেছে, এপি সমান সমান 10 সেন্টিমিটার বলেছে। তা কী হবে, 10 স্কোয়ার সমান সমান এর মান যা আছে সেটা বসে যাবে, পি ওর মান কত আছে, 6 আছে, 6-এর হোল স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার ডাইরেক্ট করে দিয়েছি, এসি স্কোয়ার সমান কত হবে, 100 - 36 সমান কত হবে, 64। তাহলে এসি সমান কত হবে, √64, √64 মানে কি 8 সেমি, কত হবে 8 সেমি। 8 সেমি যদি হয় তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে পার্থক্য কত হবে, এখানে বলেছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে, এখানে একটু টুকে নেবে, দেখে দেখে এখান থেকে দেখে টুকবে যে বৃত্ত দুটির কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব, আমরা দেখতে পারছি যে এখানে কিন্তু এপি, সরি এটা এপি হবে, এপি হবে, এস এখানে কি আছে, এটা এসি আছে না, এটা এও আছে, সরি এটা এও আছে, এও, এও, ওকে, একটু ভুল হয়ে গেছিলো, আমাদের সিটা ঘুরে নিই ভালো করে। অর্থাৎ এও, এও আমরা দেখতে পাচ্ছি এও সমান সমান আমরা পাচ্ছি কত, 8 সেমি। তাহলে কি আছে এ বি, তাহলে কী হবে, এ বি সমান সমান হবে 2 মাল্টিপ্লাই এও, অর্থাৎ 2 গুণ এওর মান কত, 8 সমান সমান কত, 8 2 × 16 সেন্টিমিটার, ঠিক আছে, অ্যান্সার কত হবে, 16 সেন্টিমিটার। ঠিক আছে, চলো পরের অঙ্ক কী বলেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। আমাদের নেক্সট অঙ্ক, ছিল রোমান
7-এর অঙ্ক। রোমান 7-এ যেটা বলেছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এর আগেও কিন্তু একবার করিয়েছি। একটু সমকোণী ত্রিভুজ কোণ ভি কোণটাকে 90 ডিগ্রি বলছে এখানে। রোমান 7 সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, ঠিক আছে। এখানে বলেছে বি কোণ অর্থাৎ এ বি সি কোণ, এই কোণটা 90 ডিগ্রি বলেছে এবং সিডি, তাহলে সিডির দৈর্ঘ্য কত? এখানে বলেছে বিডির পরে এসি লম্ব আছে, ঠিক আছে। বিডি লম্ব এসি, এখানে বিডি লম্ব এসি, ঠিক আছে। তাহলে অঙ্কটা আমরা একটু করে দিচ্ছি। যে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা বলেছে বইতে যে কোণ এ বি সি বলেছে কিন্তু 90 ডিগ্রি, এবং আরেকটা বলেছে বিডি লম্ব এসির পর, ঠিক আছে, লম্ব এসির পরে, এবং বিডি বলেছে কিন্তু 8 সেমি আর এডি বলেছে কিন্তু 4 সেমি। তাহলে সিডির মানটা কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এটা যদি বের করতে হয় আমরা নজর করে দেখতে পাচ্ছি যে বিডি বলেছে কিন্তু 8 সেমি, তাই তো। তো একটা কাজ করতে পারি যে যে বিডি বাই এডি সমান সমান সিডি বাই বিডি করিয়েছি তোমাদের। তা কী আছে এখানে, কী আছে, বিডি গুণ বিডি সমান সমান এডি গুণ সিডি। বিডি বিডি গুণ করলে কী হবে, বিডি স্কোয়ার। এডির মান কত? এডির মান আছে 4 আছে, আর সিডির মান কত আছে? সিডির কোনো মান টান কোনো কিছু নেই। আর বিডির মান কত আছে? বিডির মান আছে 8 আছে, 8 স্কোয়ার সমান সমান 4 গুণ সিডি। তাহলে সিডি সমান সমান কত হবে? সিডি সমান সমান হবে 8 গুণ 8 বাই 4, 4 দুগুণে 8 সমান সমান 16 সেমি। কী হবে? 16 সেমি হবে। ওকে, চলো পরের অঙ্ক আমাদের। নেক্সট অঙ্ক আমাদের 8-এর অঙ্ক। বলেছে সাইন 5 থিটা সমান সমান কস 4 থিটা হলে 5 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণের হলে ট্যান 3 থিটার মান কত? রোমান 8-এর প্রশ্ন ফটাফট করে দিচ্ছি। এখানে বলেছে সাইন কত বলেছে? সাইন 5 থিটা সমান সমান কী বলেছে? কস 4 থিটা। যদি এটা যদি হয় তাহলে কী আছে? সাইন 5 থিটা সমান সমান সাইন 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। তো সাইন সাইন যদি কেটে যায় তাহলে কী থাকছে এখানে? 5 থিটা প্লাস 4 থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে কী আছে? 9 থিটা সমান সমান 90 ডিগ্রি যদি হয় তাহলে থিটা সমান সমান কত হবে? 90কে 9 দিয়ে যদি ভাগ করি কত হবে? 10 ডিগ্রি। তাহলে এখানে বলেছে 5 থিটা বলেছে, 5 থিটা বলেছে, 5 গুণ থিটার মান কত? 10 সমান সমান কত হবে? 50 ডিগ্রি। আবার বলেছে ট্যান 3 থিটা বলেছে, ট্যান 3 থিটা বলেছে, ট্যান 3 গুণ থিটার মান কত? 10 ডিগ্রি সমান সমান ট্যান কত ডিগ্রি? 30 ডিগ্রি, তাই তো। কত ডিগ্রি? ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি মান কত হবে? 1/√3, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো পরের অঙ্ক। আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। 9 অঙ্ক, একটি ঘড়ির উন্নতির কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে? রোমান 9-এর প্রশ্ন, ঠিক আছে। রোমান 9-এর যে প্রশ্ন বলেছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক,
খুবই ভাইটাল অঙ্ক। সমকোণী ত্রিভুজ প্রথম তো অঙ্কন করতেই হবে, একটা করে দিয়েছি। এটাকে এ, এটা বি, এটা সি। ঘুড়ির দৈর্ঘ্য বলেছে 20√3। ঠিক আছে, এখানে কোনো মান কিন্তু বলে দিয়েছে, কিন্তু কত ডিগ্রি? 60 ডিগ্রি। বাহ, ইজি অঙ্ক। 60 ডিগ্রি বলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চতা কত, অর্থাৎ এ বির মানটা কিন্তু আমাদের চেয়েছে, তাই তো। তো আমরা একটা কাজ করতে পারি, যে লিখতে পারি যে এসি সমান সমান 20√3 মিটার। ঠিক আছে, এবং কোণ এসিবি বা কোণ বিসিএ সমান সমান 60 ডিগ্রি। সি বিন্দু দিয়ে এ এর উন্নতি কোণ সমান সমান 60 ডিগ্রি। তাহলে এ বির মানটা কিন্তু আমাদের বের হবে। সমকোণী ত্রিভুজ এ বি সি এর আমরা দেখতে পাচ্ছি লম্ব বাই অতিভুজ এসি সমান সমান কী হবে? সাইন 60 ডিগ্রি। এ বির মান কত? এ বির কোনো মান নেই। এসির মান কত? 20√3। সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি মান হচ্ছিল √3/2। তো এখানে কী হবে? 2AB সমান সমান আছে 20√3 গুণ √3 সমান সমান 2AB। √3 গুণ করলে কত হবে? √3 গুণ করলে 3 হয়, 20 গুণ 3। তাহলে AB সমান সমান কত হবে? AB সমান সমান 20 গুণ 3/2, 10 দুগুণে 20, অর্থাৎ AB সমান সমান কিন্তু 30। ঠিক আছে, AB সমান সমান কী আছে? 30 মিটার। 30 মিটার, অর্থাৎ এটা এবির মান কিন্তু 30 মিটার। 30 মিটার। ওকে, চলো পরের প্রশ্ন। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? রোমান একটুখানি কেটে একটু উপরের দিকে তুলতে হবে, তাহলে সুবিধা হবে আমার, বাকি যে অঙ্কগুলো আছে ফটাফট করে করাতে পারবো। ওকে, যাই হোক, আমাদের পরের অঙ্ক বলেছে আমাদের রোমান 10-এর অঙ্ক, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে আয়তন কত হবে? খুব ইজি অঙ্ক, অনেকবার করিয়েছি। আমরা দেখতে পাচ্ছি প্রথম ডাইরেক্ট প্রশ্ন অনুসারে করেছি। হ্যাঁ, এটি কিউব করে দিচ্ছি অ্যাকর্ডিং টু কোশ্চেন। এখানে দেখতে পাচ্ছি বক্রতলের ক্ষেত্রফল মানে 2πr/h। বক্রতলের অঙ্ক করছি না, মানে জাস্ট ফর্মুলা লিখে দিচ্ছি, ডাইরেক্ট তোমরা লিখে নেবে একবার। 2πr/h সমান সমান কত? 264। তাই তো, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এইচের যে মানটা আছে, এইচের মান কিন্তু বলে দিয়েছে, কিন্তু কত বলেছে? 14 বলেছে, 14 সেন্টিমিটার বলেছে। তাহলে 2 গুণ পায়ের মান 22/7 গুণ আর গুণ এইচের মান 14 সমান সমান 264। 7 দুগুণে 14, 2, 22 দুগুণে 44, 44 দুগুণে 88, 88। আর সমান সমান 264। তাহলে আর সমান সমান কী লিখতে পারি? আর সমান সমান 264/88। তাই তো, কত হচ্ছে? 3 হচ্ছে, 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, অর্থাৎ আর সমান সমান কিন্তু 3 সেমি পাচ্ছি আমরা। ওকে, এবার যেটা বলেছে আয়তন বলেছে, কি বলেছে? চোঙের আয়তন। চোঙের আয়তনের ফর্মুলা কি আছে? যে πr²h। পায়ের মান 22/7, আর এর মান 3 আছে, 3-এর হোল স্কোয়ার, এইচের মান 14 আছে, এত ঘন সেমি। পায়ের মান 22/7। ওকে,
22 7 গুণ 9 গুণ 14 ঘন সেমি, তাই তো? বুঝতে পারছো? তো এখানে 7 গুণে 14 2 হচ্ছে কত আছে 22 গুণ 9 গুণ 2, 22 গুণ 9 গুণ 2 আনসার হবে 396 ঘন সেমি, 396 ঘন সেমি, বা সিএম এর মাথায় কিউ বসিয়ে দিতে পারো, একই ব্যাপার। ঠিক আছে, কি বলছো বুঝতে পারছো? চলো ঠিক আছে, পরের অঙ্ক। আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্ক বলেছে 11 অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। কতবার যে করাবো অঙ্কটা, হাঁপিয়ে গেছি করে একই অঙ্ক। এখানে বলেছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি আছে পাই আর এল। ভূমির ক্ষেত্রফল কত বলেছে পাই আর স্কোয়ার। ভূমির ক্ষেত্রফলের √5 গুণ করে দিলাম, ঠিক আছে। তো পাই পাই কাটলাম, এখানে আর একটা, এখানে আর দুটো, তো এখানে উপরে একটা আর থেকে যাচ্ছে, অর্থাৎ এল সমান সমান r√5। এখানে একটু লিখবো উভয় রাশিকে বর্গ করে পাই, উভয় রাশিকে বর্গ করে পাই, উভয় রাশিকে বর্গ করে পাই, তাই তো? এটা লিখে দিলাম ব্র্যাকেটের মধ্যে। তাহলে কি আছে এখানে আছে এল স্কোয়ার সমান সমান r√5 এর হোল স্কোয়ার, তাই তো? হোল স্কোয়ারটা হবে, হোল স্কোয়ারটা ভালো করে হচ্ছে না, এবার ঠিক আছে। তো এখানে কি লিখতে পারি এল স্কোয়ার সমান সমান 5r²। এখানে একটা কাজ করো যে এল স্কোয়ার সমান সমান কি আছে, ফর্মুলা কি আছে r² প্লাস h²। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, কোনো সমস্যা নেই, একটা আগে দিলেই হয়ে যাবে। তো এখানে এল এর জায়গায় কী লিখবো r² প্লাস h² সমান সমান 5r²। তো এখানে কী লিখবো যে h² সমান সমান 5r² মাইনাস r², তাই তো? জায়গা এখানে চলে যাচ্ছে, এখানে লিখবে তোমরা, জায়গা শর্ট হয়ে যাচ্ছে। তো এখানে কী লিখবে বা h² সমান সমান 4r²। তো h/r সমান সমান কী হবে 4/1 হবে, স্কোয়ার বসাবে। তো h/r সমান সমান 4/1, অর্থাৎ h/r সমান সমান 2/1, অর্থাৎ h/r সমান সমান 2:1 অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। চলো পরের অঙ্ক। আমাদের নেক্সট অঙ্ক রোমান 12 অঙ্ক। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে অঙ্কটার জন্য, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। রোমান 12 একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 হলে সিগমা এফআই এক্সআই 132 প্লাস কে, সিগমা এফআই 20 হলে কে এর মান কত হবে? আমাদের ফর্মুলা কি আছে? আমাদের ফর্মুলা আছে সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই, এটা এক্সআই, ঠিক আছে, সমান সমান কী আছে 8.1। সিগমা এফআই এক্স এর মান কত আছে যে 132 প্লাস কি আছে 132 প্লাস কে, আর এর মান কত আছে 20, এর মান কত আছে 8.1, তাহলে কত হবে 132 প্লাস কে সমান সমান 162। ঘুরিয়ে দাও অঙ্কটা এদিকে, কে এটা 5 কে হবে বাবা, এটা অঙ্কটা তো না, অঙ্ক ঠিকই আছে, একটা অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। কে সমান সমান কী হবে 162 মাইনাস 32, 132, কে সমান সমান হবে 30, অর্থাৎ অ্যান্সার কিন্তু 30 হবে। ওকে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু 30, কে এর মান কত হবে 30 হবে। তো একটা জিনিস কথা বলছি, যতটা পেরেছি ততটা তোমাদের আমি বোঝানোর চেষ্টা করেছি। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।
সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি যে সেটগুলো আছে খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। সবাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। বাই, টাটা।